হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে। গাইজ, এখন অনেক সকালবেলা আমার হাজব্যান্ড কিছু মাছ নিয়ে এসেছিল, সেগুলো হচ্ছে আমি কাটাকাটি করছি। এই মাছগুলো খুবই টাটকা, দেখতেই পাচ্ছেন, জ্যান্ত মাছ। আর এদিকে দুইটা বিড়াল তো আমার সঙ্গে ঝামেলা করেই যাচ্ছে। বেবিটাও মনে হয় মাছ ধরবে, কিন্তু আসলে ও ধরতে গেলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে, ভয় পাচ্ছে, আবার ধরতে চেষ্টা করছে। ওদিকে আমি যে মাছগুলো কাটছি, আমার মিনু হচ্ছে কাটা খাচ্ছে, এদিকে আমার সঙ্গে ওরা অনেক ঝামেলা করতেছে। আর আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে আমরা একটা জায়গায় যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তার আগে ভিডিও সম্পর্কে কিছু বলে নেই। যারা এত সময় আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন, তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে একটা লাইক পেলে। তো যাই হোক, আর নতুন নতুন যারা আসছেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরাতন রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, আশা করি আস্তে আস্তে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আগে থেকেই দিয়ে দিয়েছি। আর যারা নতুন নতুন আসছেন তারা ভিডিও দেখতে থাকুন, একটা সময় হয়তো বা ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা বলবো। সকালবেলা আমি ঘুম থেকে উঠে আজকে ভোরবেলাই হচ্ছে নাস্তা তৈরি করে ফেলেছি, অনেক সকালবেলা। আর এই মাছগুলো এখন কাটার ইচ্ছা ছিল না, আবার ভাবলাম কেটে ফ্রিজে রেখে যাই, নয়তো আস্তে আস্তে সমস্যা হয়ে যাবে, মানে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর জ্যান্ত মাছ তো ফ্রিজে রাখাও যায় না, সেই কারণে হচ্ছে ভাবলাম কেটে রেখে যাই। এখন তো আর রান্না করব না। আমরা আজকে যাব হচ্ছে একটু সাভারে, ওখানে যাব। আমার ননদের মেয়ের বিয়ে ফিক্সড হচ্ছে বলতে আমরা আজকে যাব, হয়তো বা ওখানে আজকেই ফাইনাল কথা হবে। তো সেই কারণেই হচ্ছে আমরা ওখানে যাব। আপনারা আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা কয়েকজনে জানবেন যে এর আগের বার যখন আমরা বাড়িতে যাই তখন আমার ননদের বাড়িতে গিয়েছিলাম, এবং ঢাকা থেকে একটা প্রস্তাব গিয়েছিল আমার ভাগ্নিকে দেখার জন্য। তো সেই প্রস্তাবটাই তারা তো তখন কনফার্ম করে এসেছে, তাদের মেয়ে পছন্দ হয়েছে। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি, এদিক থেকে আমাদের পক্ষ থেকে আর কি যাওয়া হচ্ছে। তো ওরা দেশে বাড়ি থেকে আসছে একটা গাড়ি ভাড়া করে। আর এদিকে স্পেশালি আমাদেরও ওনারা দাওয়াত দিয়েছে আমার 3 মেয়েকে নিয়ে, যেন আমি আমার হাজব্যান্ড আমরা যাই। এটা হচ্ছে আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি হয় সম্পর্কে। তো সাভারেই হচ্ছে ওই ছেলেদের বাড়ি, আর গ্রামের বাড়ি হচ্ছে চিটাগাং। তো মোটামুটি হয়তো বা আজকে একটা বিয়ের কথাবার্তা একদম ফাইনালি হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে পরিবারের সকলেই আর কি চলে যাচ্ছি, যেহেতু মানে আমার ইচ্ছে ছিল না সম্পর্কে আমি শাশুড়ি হই। একবার ভাবছিলাম আমার যাওয়াটা ঠিক হবে না, আবার আমার হাজব্যান্ড বললো না, বারে বারে যেহেতু ওরা বলছে তো চলো। তো সাথে আমার ছোট ননদকেও নিয়ে নিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু ও আর আমি পাশাপাশি থাকি, ওর হাজব্যান্ড যাবে, তো ভাবলাম ওকেও নিয়ে যাই। তো আমরা সবাই মিলেই যাচ্ছি, একটা পারিবারিক প্রোগ্রাম অবশ্যই, আর সমাজের কয়েকজন লোক তো থাকবেই, তারাও আসছে। তো আমরা একটু ঘুরতেও বেরিয়ে পড়লাম। আর হচ্ছে কাজ তো মেইন ওটাই। যেতে যেতে অনেকগুলো নার্সারি দেখছিলাম, আমার ফুল গাছগুলো দেখে এত বেশি ভালো লাগছিল। কাগজ ফুল এত সুন্দর ফুটেছে, এত ভালো লাগছিল। আমার বড় মেয়েকে বারে বারে বলছিলাম আমার একটা ফুল গাছ কিনবো, কিন্তু আমার বারান্দাটা একদমই ভালো না, আর আমার এই শখ কখনো পূর্ণ হবে না। যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি ছেলের বাড়ির সামনে। আমাদের গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে, এই যে আমরা এসে পড়েছি। এখানে এসে দেখলাম তাদের বাড়ির কাজ চলছে, নতুন বাড়ি, তারা এখানে এসেছে 8 বছর। আর মিরপুরে ছিল তারা নাকি 10 বছর। তো এই যে আমরা এসে সবাই বসে গেছি, নতুন বাড়ি এখনও তৈরি হচ্ছে, তো কোথায় বসতে দেবে সেই কারণে হচ্ছে এখানে একটু সিস্টেম করেছে আর কি। তো আমাদের ছেলে তো একবার দেখা হয়েছে, আবার আজকে বসিয়ে দেখা শেষ। তো একেবারে ফাইনাল ডেট দেওয়ার একটা বিষয়, সেই কারণে হচ্ছে সবাই একটু আশেপাশে গিয়ে আমরা বিশ্লেষণ করছিলাম আলাদা আলাদা হয়ে, ছেলের বাড়ি কেমন, ছেলে কেমন, ফ্যামিলি কেমন। আশেপাশেও মোটামুটি একটু খোঁজ কিন্তু আমরা নিয়েছি। তো নেওয়ার পরে যেটা মনে হলো যে ছেলেটা ভালো,
আর আশেপাশেও সবাই মোটামুটি ভালো বলছিল এবং নিরিবিলি ফ্যামিলি বলছিল সবাই। আর এই হচ্ছে ছেলেদের বাড়ির ছাদ, যেখানে আমরা উঠেছি রোদের মধ্যে। একদমই ভালো লাগছিল না, প্রচুর রোদ, কিন্তু কি করব, পরামর্শ করার জন্য এক একজন এক এক জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলাম। সেই কারণে আর আমরা অনেক লোক এসেছি, গ্রাম থেকে এসেছি আবার আমরা এখানে। আসলে আমাদের আজকে ফাইনাল কথা, সেই কারণে হচ্ছে একটা বিশাল বড় পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে অনেক নতুন নতুন বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছি। আর আমরা আগে যখন আরিচা দিয়ে বাড়িতে যেতাম তখন সাভারের অবস্থা এতটা সুন্দর ছিল না। এখন এবার অনেক বছর পরে আসা হলো এদিক দিয়ে, দেখলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে সাভারের পরিবেশটা। তো এই যে এখন আমাদের হচ্ছে সকালবেলা যে নাস্তাটা, মানে আমরা তো সকালবেলা নাস্তা করে এসেছি, তারপরে এখানে মোটামুটি আসতে 1 ঘন্টা লেগেছে। আসার পরেই আমাদের নাস্তা দিয়েছে। নাস্তা খাওয়ার পরিবেশটা শেষ, এবার হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করলাম চারিপাশে। এদিকে আমার মেয়েরা আস্তে ধীরে খাচ্ছিল, দুষ্টামি করতেছিল তারা। তারপরে এই যে আমরা নিচের দিকে একটু আসলাম, একটু ঘোরাঘুরি করলাম। আসতে না আসতেই দেখলাম একটা পাখি, এই যে তারা বোধহয় পালে, তো সেটা দেখে আমার মেয়েরা একটু দুষ্টামি করছিল। এদিকে ওনারা একটা গরুও পালে। তো আমার মেয়েরা তো আসলে এগুলোর সাথে অতটা পরিচিত না, যখন বাড়িতে যায় ওরা খুব মজা পায়। এখানে এসেও সেই একই অবস্থা, এগুলো দেখে ওরা একটু অন্যরকম। দেখবেন স্বাভাবিকভাবেই শহরের বাচ্চারা একটু অন্যরকম করবেই, কারণ ওরা তো সচরাচর এগুলো দেখে না। আমরা দেখেছি কিন্তু ওরা তো আর দেখে না। যখনই দেখতে পায় কোনো কিছু, ওদের কাছে একটু অন্যরকম লাগে। তো এদিকে কথাবার্তা শেষ, ফাইনাল ডেটও মোটামুটি দেয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আবার অনেকটা সময় কিন্তু মাঝে কেটে গেছে, আমাদের সময়ও হয়ে যাচ্ছে যাওয়ার। সবটাই আপনাদের বলবো এক এক করে। তো আমরা ওদিকে খাওয়া দাওয়া শেষ, কথা বলে আমরা চলে এসেছি। আর এই যে আমরা এখন মিরপুরের লাইনে আছি, মিরপুর দিয়ে আমরা ফিরছি, কারণ আমার হাজব্যান্ডের একটা কাজ আছে, ওখানে একটা কাগজ জমা দিতে হবে, সেটা আমরা একসঙ্গে দিয়েই তারপরে যাব। আর এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা মিরপুরের লাইনে আছি, সম্ভবত পাশেই চিড়িয়াখানা, আমরা সেখানটাতেই আছি এখন। তো যাই হোক, আমি আপনাদের যেটা বলবো, আমাদের যে সম্বন্ধের ব্যাপারটা হয়েছে, একটু লেট হবে বলতে, আমার যে ভাগ্নি, ওর হচ্ছে সামনে তো ফাইনাল পরীক্ষা, ওর ইন্টার ফাইনাল পরীক্ষা। তো সবাই একটা ডিসিশানে চলে এসেছে, যেহেতু এতটা দূর সে পথ পেরিয়ে গেছে পড়াশোনার দিকটা। বিয়ের পরে সাধারণত খুব কম সংখ্যক ছেলে মেয়েরাই পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। আর যেহেতু একেবারেই ফাইনাল পরীক্ষাটার সামনে, তো ভাবলো 2-1 মাসের জন্য কেন ওর পরীক্ষাটা নষ্ট করবো। তো সবাই মিলে একটা ডিসিশানে চলে এসেছে যে পরীক্ষাটা হবে, পরীক্ষার পরে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হবে। সেই কথাই আমরা ফাইনাল করে এসেছি। কেউ কেউ চাইছিল যে 2-1 দিনের মধ্যে হোক, কিন্তু সবাই মিলে আর কি যে ডিসিশনটা নেওয়া হয়েছে যে না, 2-1 দিনের মধ্যে একটা অনুষ্ঠান করা সম্ভব না, প্লাস সেটা ভালোও হবে না, আর ওর পরীক্ষাটাও সমস্যা হবে। কারণ সবাই তো চাইছে যে বিয়ের আগে অথবা পরে যে কোনো সময়ই হোক না কেন ওর পরীক্ষাটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে বিয়ের আগেও পরীক্ষাটা দিলে ওর মন মানসিকতা ঠিক থাকবে, পাশ করার একটা চান্স থাকবে। আর নয়তো এই ঝামেলায় হয়তো বা শেষে অনেক সমস্যা হয়ে যাবে। সেই কারণে এরকম একটা ডিসিশন। তো ভালো থাকবেন, টাটা।